আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রশ্ন দেওয়া আছে বৃত্তের কেন্দ্রছেদকারী জ্যাকে কি বলা হয়। এখন আমরা যদি একটা বৃত্ত আঁকি এবং এটা যদি বৃত্তের কেন্দ্র হয় তাহলে বৃত্তের কেন্দ্রছেদকারী জ্যাকে কি বলবো? ব্যাস বলবো। এ ধরনের ম্যাথে আমরা কি করব? কমন নিব, যেটা সেম সংখ্যা আসবে এটা আমরা কমন নেব। যদি কমন নেই তাহলে 1 2 3 4 5টা, রাইট। তাহলে 5 টু দি পাওয়ার x ইন্টু 5 সমান 5 টু দি পাওয়ার x প্লাস 1। এখানে ভিত্তি একই হলে পাওয়ার যোগ হয়, এজন্য আমরা x প্লাস 1, এখানে 5 টু দি পাওয়ার 1 আছে, অ্যান্সার হবে 5 টু দি পাওয়ার x প্লাস 1। প্রশ্নে দেওয়া আছে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু হতে কয়টি স্পর্শক আঁকা যায়। এখন আমরা এইটা যদি একটা বৃত্ত কনসিডার করি এবং এটা যদি বৃত্তের একটা বহিস্থ বিন্দু কনসিডার করি, তাহলে দেখুন এই বিন্দু থেকে একটা স্পর্শক আঁকা যাচ্ছে এবং এই বিন্দু থেকে আর একটা স্পর্শক আঁকা, তার মানে বৃত্তকে স্পর্শ করতেছে। তার মানে বহিস্থ একটা বিন্দু থেকে এই বৃত্তকে দুইটা বিন্দুতে স্পর্শ করতেছে। অ্যান্সার দুইটি। দেওয়া আছে লগ 2 টু দি পাওয়ার 1/64। এটাকে আমরা লিখতে পারি লগ 2 টু দি পাওয়ার 1/64 সমান 1/2 টু দি পাওয়ার 6 সমান লগ 2 ইন্টু 2 টু দি পাওয়ার -6। এই হরটা যখন লবে যাবে তখন অতিরিক্ত কি মাইনাস আসবে, আর এই মাইনাসটা এই লগের সামনে আসবে। এই জন্যই আসবে আমরা নিচের ভিত্তি এবং উপরের ভিত্তি এক করব, আর নিচের ভিত্তি এবং উপরের ভিত্তি এক হয়ে গেলে কি হয়? 1 হয়, সমান -6। অ্যান্সার। বর্গের কর্ণের দৈর্ঘ্য 4 একক হলে ওই বর্গের ক্ষেত্রফল কত। আমরা জানি বর্গের কর্ণের দৈর্ঘ্য সূত্র a√2 সমান দেওয়া আছে কত? 4√2। উভয় পক্ষ থেকে √2 বাদ গেলে তাহলে থাকতেছে শুধু a সমান 4। আর আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? a স্কয়ার সমান 4 স্কয়ার সমান কত? 16। অ্যান্সার 16 বর্গ একক। প্রশ্নে দেওয়া আছে দুটি সন্নিহিত কোণের সমষ্টি 180 ডিগ্রি হলে একটিকে অপরটির কি কোণ বলা হয়। আমরা জানি দুইটি কোণের সমষ্টির যোগফল যদি 180 ডিগ্রি হয় তাহলে সেটাকে কি বলি? সম্পূরক কোণ বলি। 1 থেকে 49 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় কত। আমরা গড় নির্ণয়ের একটা সূত্র জানি, সেটা হলো কি n+1/2। এই n সমান এখানে শেষ পদ যেটা দেওয়া থাকবে সেটাই। দেখুন এখানে 49 প্লাস 1/2 সমান 50/2 সমান 25। অ্যান্সার 25।